হরে কৃষ্ণ। আশ্বিন মাসের হরে কৃষ্ণ। কৃষ্ণপক্ষের ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য কি কৃপা করে আমাকে একটু বলুন। এইরূপ প্রশ্ন মহারাজ যুধিষ্ঠির বলেছিলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা আমাকে কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্র নামে প্রসিদ্ধ। এই ব্রত মহা পাপ বিনাশ করে, এমনকি কর্ম বিভাগে যারা এই ব্রত নিম্নজনী প্রাপ্ত হয়েছেন, তারা এই পূর্বপুরুষদের উদ্ধারের জন্য এবং উত্তম গতি লাভ হয় এই ব্রত প্রভাবে। তো এক সময় মহেশমতি নগরে এক রাজা বাস করতেন। তার নাম ছিল ইন্দ্রসেন। সে ছিল ধর্মপরায়ণ এবং বিষ্ণুর ভক্ত। সে পুত্র পত্নী এবং স্ত্রী সহ খুব সুখে জীবনযাপন করতেন। একদিন রাজার সুখে রাজসভায় দেবর্ষি নারদ উপস্থিত হলেন। তখন তাকে দর্শন করে মহারাজ পাদ্য এবং অর্ঘ্য বা ষোড়শ উপচারে তার পূজা করলেন। তখন বললেন, হে মহর্ষি, আপনার আগমনের কারণ কি, তা আমাকে সবিস্তরে বর্ণনা করুন। তখন নারদজি তখন বললেন, হে ধর্মতা রাজা, আমি এক সময় জমপুরিতে গিয়েছিলাম। তখন বহু পুণ্যকারীদের মধ্যে আপনার পিতাকে দর্শন করলাম। তখন আপনার পিতা আমাকে বলল, আমি ব্রত ভঙ্গের প্রভাবে এই নরকে বা জমপুরিতে এসেছি। তাই আপনি যদি এই আমার সংবাদ আমার পুত্রকে, যিনি মহেশমতি নগরে ইন্দ্রসেন যিনি রাজা, ইন্দ্রসেন নামেন যিনি রাজা, তাকে যদি এই সংবাদ প্রেরণ করেন, তাহলে আমি উপকৃত হব। তখন দেবর্ষি নারদ বলে, ঠিক আছে, অবশ্যই আমি বলবো। তখন দেবর্ষি নারদ এই ইহলোকে বা জনলোকে উপস্থিত হলেন। তো ইন্দ্র মহেশপতি নগরে বা ইন্দ্রসেন রাজার কাছে উপস্থিত হলেন। তখন তাকে বললেন যে আপনার পিতা ব্রত ভঙ্গের প্রভাবে নরক যন্ত্রণা ভোগ করছে। কারণ আপনার পিতা হচ্ছেন বহু পূর্ণকারী। তখন বলছে, তাহলে কিভাবে আমার পিতা উদ্ধার পেতে পারে? তখন নারদজি বললেন, এই এই আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষীয় একাদশী ইন্দ্রা, এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করলে আপনার পিতা এই জমপুরি থেকে স্বর্গে বা ভগবানের ধামে প্রাপ্ত হবেন। তখন বিবিধ নিয়মে তখন এই ইন্দ্র একাদশী ব্রত পালন করলেন। এর প্রভাবে রাজা তার পিতৃপুরুষদেরকে এবং তার পিতাকে এবং সবাইকে তিনি উদ্ধার করতে পারলেন। এই ইন্দ্র একাদশীর এটা হচ্ছে সবচেয়ে বড় মাহাত্ম্য। কেউ যদি নিম্ন জমি প্রাপ্ত হয়, পিতৃপুরুষরা যদি বিভিন্ন জমিতে ভ্রমণ করে, তাহলে এই ইন্দ্র একাদশী পালন করে আমরা সেই পিতৃপুরুষদেরকে উদ্ধার করতে পারি। তাই এই আপনারা যদি আজ একাদশী নাই করেন, তাহলে আগামী প্রত্যেকটি একাদশী পালন করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।